ওসমান হাদির পর এবার পরবর্তী টার্গেট হাসনাত আবদুল্লাহ, ভারতীয় সাবেক কর্নেলের হুমকি। ও মাই গড, তাহলে তো হাসনাত আবদুল্লাহ এই মুহূর্তে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। আর এই বিষয়টি নিয়ে নিউজ করেছে আমার দেশ পত্রিকা। যথারীতি আপনারা এখানে আমার দেশ পত্রিকার নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে তারা শিরোনাম করেছে ভারতীয় সাবেক কর্নেলের হুমকি, হাদির পর টার্গেট হাসনাত। মূল খবরে বলা হচ্ছে ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অফ অজয় কে রায়নার একটি টুইটকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। টুইটে তিনি দাবি করেন ওসমান হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন হাসনাত আবদুল্লাহ। কর্নেল অফ রায়না একজন নিরাপত্তা বিশ্লেষক এবং প্রায় 30টি বইয়ের লেখক হিসেবে পরিচিত। বিতর্ক আরও গভীর হয় যখন ওই পোস্টে তিনি কোথায় গুলি করা দরকার তাও উল্লেখ করে বলেন, গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়, প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে। মানে কি ভাই? গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়, প্রথমে তাকে ঘাড়ে গুলি করতে হবে এবং সেটা তিনি এখানে স্পষ্ট উল্লেখ করে দিচ্ছেন। কি ভয়ঙ্কর ব্যাপার দেখুন। গুলি করা দরকার, কোথায় গুলি করা দরকার তাও উল্লেখ করে বলেন, গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়, প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট ছোট ভুলগুলো শুধরে নেওয়া হবে। ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। এক্স সাবেক টুইটারে পোস্টটি প্রকাশের পর বাংলাদেশের বিভিন্ন প্রভাবশালী মিডিয়া হ্যান্ডেলার একে দেশটির রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে সরাসরি হত্যার হুমকি হিসেবে আখ্যা দেন। কেউ কেউ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর সাম্প্রতিক হামলার সঙ্গে এই বক্তব্যের ব্যাপক সম্ভাবনা যোগসূত্র নিয়েও প্রশ্ন তোলেন। তবে বিতর্ক ছড়িয়ে পড়লেও কর্নেল অফ অজয়কে পরবর্তীতে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেননি। একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বিষয়টিকে তাচ্ছিল্যের সঙ্গে উল্লেখ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তা ইস্যুতে বাড়াবাড়ি না করা, কারণ এতে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হতে পারে। ভিউয়ার্স, এখানে যা বুঝলাম, যা পড়লাম, স্পষ্টতই ভারতীয় সাবেক এই কর্নেল হাসনাত আবদুল্লাহ ভাইকে এক কথায় হুমকি দিয়ে রেখেছেন। এখন হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উচিত নিরাপত্তা, নিজের যে নিরাপত্তা বলয় আছে সেটাকে আরও বাড়ানো, পাশাপাশি নিরাপদ দূরত্বে থাকা। এছাড়াও বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে আমি বলবো কূটনৈতিকভাবে এটার একটা প্রতিবাদ জানানো। অন্য একটি দেশের সাবেক সেনা কর্মকর্তা আমাদের দেশের একজন নাগরিককে প্রকাশ্যে এভাবে হুমকি দিচ্ছে, এটা নিয়ে অবশ্যই আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু বলা উচিত বলে আমি মনে করি। এ বিষয়ে আপনাদের মন্তব্য কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।